আমার পাগলি মেয়ের কথা শোনো। ধানগুলো এইরকম না করলে আমরা খাবো কি? হ্যাঁ, এই ধান থেকেই তো চাল হয়, সেই চাল থেকে দিয়ে তবেই সেটা ভাত হয়। তার মানে এই ধান থেকে চাল হয়, চাল থেকে আবার ভাত হয়। আচ্ছা আচ্ছা, আর আমি মনে করি গাছেই মনে হয় শুধু চাল ঝোলে। আচ্ছা মা, এই ধান থেকে তুমি চাল কি করে তৈরি করবে? আমাদের তো অনেক জমি আছে, সেই জমিতে বাবা তো ধান চাষ করে। সেই ধান পেকে গেলে তারপরে সেই ধানগুলো ঝেড়ে বাড়িতে নিয়ে আসে। আর তারপরে তো আমি বড় বড় হাঁড়িতে সেই ধানগুলোকে সিদ্ধ শুকনো করে কলে পাঠিয়ে দিই। আর সেই কলে বড় বড় ধান পিষাই করা মেশিন আছে, তাতে ভালো করে পিষাই করে করে চাল বের করে দেয়। তারপরে আবার আমার কাজ সেগুলো ঝেড়ে বেছে এই তোমাদের জন্য সাদা ধবধবে ভাত তৈরি করি। তার মানে কি দাঁড়ালো? ধান গাছ আর চাল একই হলো, তাই তো মাম্মা? তবে আগে জানো তো ঢেকি দিয়েই চাল পিষাই করতো, আর সেই চালের যে কি সুস্বাদু ছিল সে আর কি বলবো। আর এখন তো মানুষ আর খাটতেই চায় না, একদম ডাইরেক্ট সেই মিলে পাঠিয়ে দেয়, সেখান থেকে চাল তৈরি হয়ে আসে। ও তাই বুঝি মাম্মা? ও তাই বুঝি আন্টি? আমি তো জানতামই না, তুমি ভাগ্যিস বললে তাই জানতে পারলাম। এই অনু, চল না একটু খেলা করি। বলেছিস শোনো আন্টি, বসে বসে ভালো লাগে না, চল একটু খেলা করি। চল, খেলা করতে হবে না, যা গরম পড়েছে ঘিমে পুরো ভিজে যাচ্ছে। কে বলো আমরা বসে থাকি। ও আন্টি, একটু জল দাও না, একটু ঠান্ডা ঠান্ডা জল খাই। ও, তো জল তেষ্টা পেয়েছে? আগে বলবি তো। দাঁড়া দাঁড়া, একটুখানি বস, আমি ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা একটু জল এনে দিই। ফুটি চাই ফুটি, কেউ খাবে নাকি ফুটি? ঠান্ডা ঠান্ডা ফুটি চাই ফুটি। ও মা, মা দেখো, ফুটি কাকে এসেছে ফুটি। ও মামা, আমরাও একটু ফুটি খেতে চাই মা, আমরাও একটু ফুটি খাবো। একটু ফুটি খাই না মা, একটুখানি দাও না, দাও না। আরে বাবা, দাঁড়া দাঁড়া, আমার ধান কটা একটু ফেলে দিবি না কি বলতো? দাঁড়া দাঁড়া, আমার ধান কটা আমি সরো করে নিয়ে আমি ডাকছি দেবো দেবো, তোমাকে না তোমাদের সবাইকে দেবো। পাগলি মেয়ে একটা, সবুর মোটেই সয় না। এই হলো, কি আনন্দ হচ্ছে রে। হ্যাঁ, তোদের এখানে আবার ফুটিও পাওয়া যায়। ভেবেই তো জিভে জল চলে এলো। মনে হচ্ছে কখন খাবো। হ্যাঁ, সু বললো জলের কি ব্যাপার ছোট্ট সোনামণি, ফুটি খাবে নাকি? আমার কাছে সুন্দর মিষ্টি ঠান্ডা ঠান্ডা ফুটি আছে, খাবে? তুমি খাবে? হ্যাঁ, বলছিলাম কি দাদা, আপনার এই এক গ্লাস ফুটি কত করে? এক গ্লাস ফুটি 10 টাকা। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার এখানে যে কজন বাচ্চা আছে আপনি ওদেরকে প্রত্যেকের এক গ্লাস করে ফুটি দিয়ে দিন। এই নাও, তাহলে তোমাদের প্রত্যেকের এক গ্লাস করে ফুটি দিয়ে দিলাম, ঢক ঢক করে খেয়ে নেবে কিন্তু, কেমন? ও কাকু, আমাকে আগে দেবে কিন্তু। হ্যাঁ, ও কাকু, না তুমি ওকে দেবে না, তুমি আমাকে দেবে, আমাকে। আচ্ছা বাবা, আচ্ছা। ছোট্ট মামুনিরা, তোমরা একটু লম্বা করে সবাই একসঙ্গে একটু দাঁড়াও তো দেখি, তোমাদেরকে সবাইকে আমি একসাথে দেবো। তোমরা কয়জন আছো একটু দেখি? একজন, দুজন, তিনজন, 4জন, 5জন, 6জন। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা মোট 6জন আছো। তাহলে আমি 6টা গ্লাস আগে বেড়ে নি, তারপরে তোমাদেরকে দিচ্ছি। এই দেখো ছোট্ট মামিরা, তোমাদের সামনে আমি একদম গ্লাস সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার এতে আমি এটা ফুটে ঢেলে দিই। এই নাও
তোমরা এবারে ধক ধক করে খেয়ে নাও, তোমাদের সামনে তুমি ফুটি দিয়ে দিয়েছি। ও কাকু কাকু এসটো দেবে না? হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, তোমরা তো ছোট্ট মামুনি, তোমাদেরকে কি না দিলে হয়? এই দেখো, তোমাদের তো আমি স্তর দিয়ে দিয়েছি, এবার তাড়াতাড়ি করে খেয়ে নাও তো। খেয়ে বলো যে ফুতি কাকুর ফুতিটা ঠিক কেমন। খুব সুন্দর খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা টেস্টি টেস্টি ফুটি। খুব সুন্দর খুব সুন্দর, সে একদম প্রাণটা ভরে গেল। ও ফুটি কাকু সত্যি সত্যি তোমার ফুটি কিন্তু হেভি টেস্টি। আচ্ছা দাদা, তাহলে আমাদের মোট কত টাকা হলো? আর বলছিলাম, আপনি কি আপনার এই ফুটির স্টল থেকে আপনি এক বোতল ফুটি কি আমাকে দেবেন? তাহলে যদি দেন তাহলে বলুন, সেই হিসাবে আপনি কত টাকা হয়েছে বলুন, আমি গিয়ে আপনার টাকাটা নিয়ে আসছি। ও মাম্মা আমার একটা বড় ফুটির বোতল দিচ্ছ না? কি করবে মা? তুমি আর বাবা খাবে নাকি? হ্যাঁ, এই যে আমি ফুটিগুলো নিলাম, কি করব বলো তো? আমার মাম্মামদের একদিন ফুটি আইসক্রিম বানিয়ে দেবো। ওই জন্য তোমরা তাড়াতাড়ি করে ফুটি খেয়ে তাড়াতাড়ি করে ঘরে চলো, বাইরে ভীষণ রৌদ্র। ও বাবা মাম্মা তুমি আমাদেরকে নিয়ে এত বাবালে বাবা, আমার সোনা মাম্মার মুখে তো দেখছি সুন্দর সুন্দর বুলি ফুটেছে। হ্যাঁ, আমি তো জানি আমার মাম্মা আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, তাই তো আমি এই ফুটিটা নিলাম। আমার মাম্মাকে মাঝে মধ্যে আমি আইসক্রিম বানিয়ে দেবো, তাই আমার সোনা মাম্মাম, আমার মিষ্টি মাম্মাম। তাহলে বন্ধুরা দেখছো তো, অনু ও তার দলবল নিয়ে কত সুন্দর মজা করে করে ফুটি খাচ্ছে। তো এই ছিল আজ আমাদের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।